হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। তো স্মার্ট কেমিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, 2021 সালের ফার্স্ট ক্লাস। তো আজকে আমরা নিট এবং জেই মেন্সের কিছু ট্রিক্স নিয়ে এসেছি আমি। তো ট্রিক্সটা হচ্ছে এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এমন কিছু প্রবলেমস আছে যে প্রবলেমসগুলো শর্ট ট্রিক্স না জানলে সেগুলো ঠিক করা যায় না। তো শর্ট ট্রিক্সটা আমরা জাস্ট 10 সেকেন্ডে কিভাবে আমরা রিয়াকশান দেখে প্রোডাক্টটা বলতে পারবো, সেটাই শর্ট ট্রিক্স। যেমন ধরো এখানে SN2 ভার্সেস E2 আমরা শর্ট ট্রিক্স করেছি, SN2 ভার্সেস E2। তো ধরো প্রাইমারি একটা সাবস্ট্রেট দেওয়া আছে 1 ডিগ্রি হ্যালাইড। সেই 1 ডিগ্রি হ্যালাইডে যদি আমরা ETO মাইনাস Na প্লাস ETOH 55 ডিগ্রি সেলসিয়াস, ওকে, এখানে যে বেসটা ইউজ করা হয়েছে ETO মাইনাস Na প্লাস, দিস বেস ইজ স্ট্রং অ্যান্ড নট হিন্ড্রাড। অর্থাৎ বেসটা হচ্ছে স্ট্রং কিন্তু স্টেরিক্যালি হিন্ড্রাড নয়। তাহলে তখন কি প্রোডাক্ট হতে পারে? তখন দুটো প্রোডাক্ট হতে পারে, SN2 হতে পারে, E2 হতে পারে। ইউ রিমেম্বার দ্যাট SN2 is the favored product where SN2 90%, অর্থাৎ ইথার ফরমেশন হবে। এখানে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, ব্যাকওয়ার্ড ETO মাইনাসটা অ্যাটাক করবে, যে প্রোডাক্ট হয়ে যাবে একটা ডাইইথাইল ইথার, দ্যাট ইজ SN2 90%, আর E2 হয়ে যাবে একটা অ্যালকিন, সেটা 10%। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি সাবস্ট্রেট যদি ইউজ করা হয় এবং বেস স্ট্রং বাট নট হিন্ডার্ড, তখন হবে SN2 গ্রেটার দেন E2। তাহলে এখানে ট্রিক্সটা কি হলো? ট্রিক্স হচ্ছে যদি সাবস্ট্রেট 1 ডিগ্রি হয়, সাবস্ট্রেট 1 ডিগ্রি, বেস ইজ স্ট্রং অ্যান্ড নট হিন্ডার্ড অ্যাট হাই টেম্পারেচার, অলওয়েজ ফেভার্ড SN2 90%, ওকে। এবার যদি সাবস্ট্রেট যদি 2 ডিগ্রি হয়, সেকেন্ডারি হয়, সাবস্ট্রেট 2 ডিগ্রি অ্যান্ড বেস সেমি আছে ETO মাইনাস Na প্লাস in presence of ETOH 55 ডিগ্রি সেলসিয়াস, দেন তখন E2 মেজর প্রোডাক্ট হবে ফেভার্ড, আর SN2 21%, অ্যালকিনটা হবে 79%, আর ইথারটা হবে 21%। ইন দিস কেস E2 ইজ ফেভার্ড কম্পেয়ার টু SN2, ক্লিয়ার? তাহলে এখানে রুলটা কি হলো? 2 ডিগ্রি সাবস্ট্রেট যদি হয়, বেস ইজ স্ট্রং অ্যান্ড নট হিন্ডার্ড in presence of high temperature, 2 gives E2 measured, আর SN2 হচ্ছে minus 21%, here E2 greater than SN2। তাহলে এখানে রুলটা কি? 2 ডিগ্রি সাবস্ট্রেট, বেস ইজ স্ট্রং অ্যান্ড নট হিন্ডার্ড, E2 মেজার কম্পেয়ার টু SN2, ক্লিয়ার? এবার ধরো যদি 3 ডিগ্রি সাবস্ট্রেট দেওয়া হয়, 3 ডিগ্রি হ্যালাইড, ETO মাইনাস Na প্লাস ETOH, লো টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হবে? এলিমিনেশন ইজ মেজার কম্পেয়ার টু সাবস্টিটিউশন। দেখো এখানে এবার এলিমিনেশনের মধ্যে E1 E2 আছে, E1টা মেজার প্রোডাক্ট কম্পেয়ার টু E2, 91% E1 আর 9% হচ্ছে SN1। কারণ এখানে SN2 হবে না। কেন হবে না? সাবস্ট্রেট যদি স্টেরিক্যালি হিন্ড্রাড হয় 3 ডিগ্রি সাবস্ট্রেটের ক্ষেত্রে, SN2 অলওয়েজ নীল। তাহলে SN2 নীল হলো, SN1 9%, আর E1 E2 মধ্যে এখানে E1টা মেজর, যেহেতু লো টেম্পারেচার করা আছে, বুঝছো? এবার দেখো যদি এখানে সাইজ অফ বেস আমরা ভাবি, ধরো এরকম দেওয়া আছে সাইজ অফ বেস নিউক্লিওফাইল, যেমন ধরো একটা 1 ডিগ্রি সাবস্ট্রেট দেওয়া হয়েছে 1 2 3, 1 ব্রোমোপ্রোপেন, তাতে দুটো কেস করা হয়েছে। একটা হচ্ছে হাই টেম্পারেচারে স্ট্রং বেস অ্যান্ড নট স্টেরিক্যালি হিন্ডার্ড, অর্থাৎ CH3O মাইনাস Na প্লাস ইন প্রেজেন্স অফ মিথানল 65 ডিগ্রি সেলসিয়াস, হয়েছে। সেখানে দেখা যাচ্ছে E2 হয়েছে 1% আর SN2 হয়েছে 99%। কেন এরকম হলো? এখানে ব্যাপারটা হচ্ছে সাবস্ট্রেট 1 ডিগ্রি এবং
বেস ইজ স্ট্রং অ্যান্ড নট স্টেরিক্যালি হিন্ডার্ড, সেখানে সব সময় তোমার হবে SN2 মেজর প্রোডাক্ট 99%, ইথার হয়েছে, আর E1 হয়েছে E2 হয়েছে 1%। এবার ধরো যদি এখানে আমরা একটা স্ট্রং বেস অ্যান্ড স্টেরিক্যালি হিন্ডার্ড বেস দিই, দ্যাট ইজ টার্সিয়ারি বিউটক্সাইড পটাশিয়াম, টার্সিয়ারি পটাশিয়াম বিউটক্সাইড ইন প্রেজেন্স অফ BOH, অর্থাৎ এই যে টার্সিয়ারি বিউটক্সাইড আয়নটা স্ট্রং বেস বাট স্টেরিক্যালি হিন্ডার্ড, এটা দেখো CH3 O মাইনাস K প্লাস, এই যে সি এর সঙ্গে তিন দিকে তিনটে CH3 হয়েছে টার্সিয়ারি গ্রুপ, দ্যাট ইজ স্টেরিক্যালি হিন্ডার্ড। তাহলে দিস বেস ইজ স্ট্রং অ্যান্ড স্টেরিক্যালি হিন্ডার্ড। এইরকম কেস যদি হয় তাহলে E2 হবে 85% আর SN2 হবে 15%। ক্লিয়ার? এবার এইখানে আমরা পরে ডিসকাস করব যে স্ট্রং অ্যান্ড স্টেরিক্যালি হিন্ডার্ড বেস দিলে সেট যে E2 এলিমিনেশন যদি হয়, E2 এর ক্ষেত্রে দুটো প্রোডাক্ট হয়, একটা হচ্ছে সেটজেফ আর একটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, সেখানে আমরা পরে কেসটা করছি। ক্লিয়ার? দেখে নাও, কখনো স্ট্রং বেস লেস স্টেরিক্যালি হিন্ডার্ড, আবার কখনো স্ট্রং বেস মোর স্টেরিক্যালি হিন্ডার্ড বেস দিলে কি হয়। এবার ধরো যদি এইরকম কেস থাকে, পয়েন্ট 3 বেসিসিটি অ্যান্ড পোলারাইজেবিলিটি, পয়েন্ট 1 স্ট্রং স্লাইটলি পোলারাইজেবল বেস, স্ট্রং স্লাইটলি পোলারাইজেবল বেস লাইক OH মাইনাস NH2 মাইনাস RO মাইনাস হুইচ ইনক্রিজেস এলিমিনেশন। যদি এই ধরনের আমরা বেস ইউজ করি, সেই বেসগুলো কিরকম না স্ট্রং স্লাইটলি পোলারাইজেবল বেস, স্ট্রং স্লাইটলি পোলারাইজেবল বেস লাইক OH মাইনাস NH2 মাইনাস RO মাইনাস দিলে কি হয় না এলিমিনেশন রিয়াকশনের রেটটা বাড়িয়ে দেয়, তখন সাবস্টিটিউশন রিয়াকশন হয় না। নাম্বার 2 পয়েন্ট উইক বেস highly polarizable like Br minus I minus RS minus Cl minus CH3 COO minus, এই সব বেসগুলোর ক্যারেক্টারিস্টিক হচ্ছে উইক অ্যান্ড হাইলি পোলারাইজেবল। তখন এরা কি করছে না এরা ইনক্রিজেস সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ SN2 রিয়াকশন রেটটা বাড়াবে। তাহলে কি হলো ব্যাপারটা, স্ট্রং বেস বাট স্লাইটলি পোলারাইজেবল যেমন OH মাইনাস NH2 মাইনাস RO মাইনাস, এরা কি করছে এলিমিনেশন রিয়াকশন রেটটাকে এনহ্যান্স করছে। বাট উইক বেস বাট হাইলি পোলারাইজেবল লাইক Br মাইনাস I মাইনাস RS মাইনাস Cl মাইনাস CH3 COO মাইনাস, এরা কি করছে ইনক্রিজেস সাবস্টিটিউশন রিয়াকশন। যেমন ধরো এখানে এই যে অ্যাসিটেট মাইনাস আয়নটা প্লাস 3 ডিগ্রি 2 ডিগ্রি একটা সাবস্ট্রেট দিয়েছি, তখন দেখা যাচ্ছে 2 ডিগ্রি সাবস্ট্রেটের ক্ষেত্রে তখন এটা 100% SN2 প্রোডাক্ট হবে। খুব ইম্পর্টেন্ট, দেখো এটা কি উইক বেস বাট হাইলি পোলারাইজেবল, তাহলে 2 ডিগ্রি সাবস্ট্রেটে দিলে SN2 100%। ক্লিয়ার? তাহলে SN2 আর E2 কখন SN2 হয় কখন E2 হয় আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এবার ধরো SN1 ভার্সেস E1, কখনো কখনো SN1 হয় কখনো কখনো E1 হয়। SN1 ভার্সেস E1 দেখো, SN1 এর ক্ষেত্রে কন্ডিশন কি, SN1 এর ক্ষেত্রে কন্ডিশন সিম্পল একদম, 3 ডিগ্রি সাবস্ট্রেটের ক্ষেত্রে SN1 সবচেয়ে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আর সেকেন্ড পয়েন্ট কি, পোর নিউক্লিওফাইলস, নিউক্লিওফাইলকে পোর হতে হবে, ঠিক আছে, নিউক্লিওফাইল হতে হবে পোর। আর কি উইক বেস, পোর নিউক্লিওফাইলস অর উইক বেস, ঠিক আছে। আর SN1 এর জন্য লো টেম্পারেচার, ওকে। তাহলে 3 ডিগ্রি সাবস্ট্রেট, পোর নিউক্লিওফাইলস, দ্যাট ইজ উইক বেস, লো টেম্পারেচার less than 40, PPS মানে পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট, ওকে। আর E1 এর ক্ষেত্রে কি, E1 এর ক্ষেত্রে SN1 এর যা যা কন্ডিশন সবই লাগবে, বাট তফাৎ হচ্ছে শুধু টেম্পারেচারটা, এখানে লো টেম্পারেচার, এখানে হচ্ছে হাই টেম্পারেচার, বুঝছে। তাহলে SN1 এর ক্ষেত্রে লো টেম্পারেচার আর E1 এর ক্ষেত্রে হাই টেম্পারেচার। তাহলে যখনই একটা রিয়াকশনকে দেখবে হাই টেম্পারেচারে করা আছে তখন সেটা হবে E1, আর যখন লো টেম্পারেচারে করা থাকবে সেটা হবে SN1। ক্লিয়ার? যেমন ধরে একটা 1 ডিগ্রি সাবস্ট্রেট দিয়ে আছে, একটা স্ট্রং বেস দিয়ে আছে, টেম্পারেচার হচ্ছে 50, হাই টেম্পারেচার। তাহলে হাই টেম্পারেচার হলে কি হবে, তো 1 ডিগ্রি ক্ষেত্রে SN1 ভালো হবে না SN2 ভালো হবে,
SN2, তাহলে SN2 হচ্ছে। আবার ধরো 1 ডিগ্রি ক্ষেত্রে টারশারি বিউট অক্সাইড আয়ন TbOH 50 ডিগ্রি, হাই টেম্পারেচার। এই বেসটা কিরকম নেচার? স্ট্রং অ্যান্ড স্টেরিক্যালি হিন্ড্রাড। তাহলে কি হবে? E2 মেজর অ্যান্ড E1 মাইনর, অর্থাৎ এখানে হবে E2 মেজর হবে আর SN2 মাইনর হবে। কেন হলো? আমি কি বলেছি? যদি বেস ইজ স্ট্রং অ্যান্ড স্টেরিক্যালি হিন্ড্রাড হয় তাহলে সাবস্টেট 1 ডিগ্রি বা 2 ডিগ্রি যাই হোক না কেন সবসময় কি হবে? E2 মেজর হবে। ঠিক আছে, E2 মেজর হবে। আবার দেখো এখানে 3 ডিগ্রির ক্ষেত্রে কি হলো? 1 ডিগ্রি ক্ষেত্রে যদি অ্যাক্টিভ কম্পাউন্ড হয় তাহলে তখন HS মাইনাস দিয়েছি, তখন সেটা হবে SN2 মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? এবার ধরো এইরকম কেস যদি হয় 3 ডিগ্রি সাবস্ট্রেটের ক্ষেত্রে, ইফ ইউ ইউজ 3 ডিগ্রি সাবস্ট্রেট, 3 ডিগ্রি সাবস্ট্রেটে যদি আমরা স্ট্রং বেস দ্যাট ইজ অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রং নিউক্লিওফাইল দেওয়া হয়, SB মানে স্ট্রং বেস, SN মানে স্ট্রং নিউক্লিওফাইল দেওয়া হয়, ইন প্রেজেন্স অফ মিথানল 50 ডিগ্রি হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার কি হবে? 3 ডিগ্রির ক্ষেত্রে হাই টেম্পারেচার হলে SN1 হবে না, তখন হবে এলিমিনেশন রিয়াকশন। তাহলে হাই টেম্পারেচার হওয়া মানেই এলিমিনেশনটা ফেভার হবে কম্পেয়ার টু SN1। তাহলে এটা হবে E1 অ্যান্ড E2 ফেভার্স। আর যদি লো টেম্পারেচার করা হয় 25 ডিগ্রি সেলসিয়াস, লো টেম্পারেচার, SN1 মেজর। তাহলে কি হলো এখানে? হাই টেম্পারেচারে E1 E2 ফেভার্স আর লো টেম্পারেচারে কি হচ্ছে? SN1 ফেভার্স। ক্লিয়ার? হাই টেম্পারেচারে E1 E2 ফেভার্স আর লো টেম্পারেচারে SN1 ফেভার্স। এখন তোকে একটা জিনিস এখানে বলি যে 3 ডিগ্রি সাবস্ট্রেটের ক্ষেত্রে E1ও ভালো হয়, E2ও ভালো হয়। অনেকেই ভাবে যে 3 ডিগ্রির ক্ষেত্রে কখনোই E2 ভালো হয় না। না, ভুল। 3 ডিগ্রির ক্ষেত্রে E2ও ভালো হয়, E1ও ভালো হয়। তখন দেখতে হবে বেসটার ক্ষেত্রে। বেসটা যদি খুব স্ট্রং হয় তাহলে E2 হবে, আর বেস যদি উইক হয় তাহলে E1 হবে। ক্লিয়ার? যেমন এখানে একটা ভাইটাল একটা কোশ্চেন আছে। এখানে দেখো একটা 2 ডিগ্রি সাবস্ট্রেট, 2 ডিগ্রি সাবস্ট্রেটের এখন এটা হচ্ছে আলফা কার্বন, একটা বিটা কার্বন, একটা বিটা কার্বন। এই বিটা কার্বনে 3টা হাইড্রোজেন আছে আর এই বিটা কার্বনে 2টো হাইড্রোজেন আছে। যদি আমরা একটা স্ট্রং বেস দিই লাইক অ্যালকোহলিক KOH দ্যাট ইজ C2H5O K+, অ্যালকোহলিক KOH মানে স্ট্রং বেস, তাহলে তখন কি হবে? E2 প্রোডাক্ট হবে। সেই E2 প্রোডাক্টের মধ্যে কিছু হবে SP মানে সেটজেপ প্রোডাক্ট, আর হবে মাইনর প্রোডাক্ট যেটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। এখানে সেটজেপ প্রোডাক্টটা হবে মেজর অ্যান্ড স্টেবল, দ্যাট ইজ প্রোডাক্ট হচ্ছে বিউট 2 ইন, আর বিউট 1 ইন যেটা হয়েছে সেটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট, মাইনর অ্যান্ড লেস স্টেবল। তাহলে কি হলো? 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে যদি স্ট্রং বেস আমরা ইউজ করি তাহলে এলিমিনেশন প্রোডাক্ট হবে, দ্যাট ইজ E2 প্রোডাক্ট হবে। E2 প্রোডাক্ট দুটো হবে, একটা হচ্ছে বিউট 2 ইন আর একটা হচ্ছে বিউট 1 ইন। বিউট 2 ইনটা হচ্ছে সেটজেপ প্রোডাক্ট আর বিউট 1 ইনটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। সেটজেপ প্রোডাক্ট কিভাবে হয় না, অ্যালকিল হ্যালাইডের যে বিটা কার্বনে লেস নাম্বার হাইড্রোজেন আছে, তাহলে এখানে 2টো এখানে 3টে, তাহলে এখানে লেস নাম্বার, যে বিটা কার্বনে লেস নাম্বার হাইড্রোজেন আছে সেইখান থেকে এলিমিনেশনটা হয়ে SP প্রোডাক্ট হবে, অর্থাৎ সেটজেপ প্রোডাক্ট হবে। হফম্যান প্রোডাক্ট কখন হবে? যখন যে বিটা কার্বনে মোর নাম্বার হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে 3টে আছে, এখান থেকে হাইড্রোজেনটা এলিমিনেট হয়ে যেটা হবে সেটা হবে হফম্যান প্রোডাক্ট। ইউ মাস্ট রিমেম্বার সেটজেপ প্রোডাক্ট অলওয়েজ স্টেবল and Hofmann product always less stable. এক্ষেত্রে এটা মেজর, SPটা মেজর and stable, এটা minor and less stable. If we used strong and more hindered base tertiary butoxide ion, then we obtained also elimination product, and here Hofmann product যেটা হবে Hofmann product হবে বিউট 1 ইন, বিউট 1 ইন হফম্যান প্রোডাক্ট যেটা মেজর অ্যান্ড লেস স্টেবল। এটা পার্সেন্টেজে বেশি হবে কিন্তু লেস স্টেবল। আর সেটজেপ প্রোডাক্ট যেটা হবে, সেটজেপ প্রোডাক্ট সেইটা হবে মোর স্টেবল এবং মাইনর, অর্থাৎ বিউট 2 ইনটা পার্সেন্টেজ কম হবে বাট মোর স্টেবল। আর যেটা হফম্যান প্রোডাক্ট হয়েছে সেটা হয়েছে
লেস স্টেবল অ্যান্ড মেজার। ঠিক আছে, তাহলে যদি বেস ইজ স্ট্রং অ্যান্ড মোর হিন্ড্রাড হয়, অর্থাৎ সাইজে বড় লার্জ বেস যদি ইউজ করা হয়, তাহলে হফম্যান প্রোডাক্টটা মেজার হবে এবং লেস প্রোডাক্ট। আর সেট যে প্রোডাক্ট হবে মাইনর অ্যান্ড মোর স্টেবল। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার তোমরা এটা ভাববে, এটা একটা স্ট্রং লেস হিন্ডার্ড বেস দেওয়া হয়েছে আর একটা স্ট্রং মোর হিন্ডার্ড বেস হয়েছে। দুটো কি হবে, প্রোডাক্টটা নিজেরা ক্যালকুলেট করবে। এবার ধরো এইরকম কেস যদি দেওয়া হয়, ধরো এখানে একটা, এটা হচ্ছে কোয়াটনারি অ্যামিন, এন এর সঙ্গে 3টে এমই আছে, এন এর মাথায় প্লাস আছে, অর সালফারের অর সিলিকনের যদি কোনো থাকে, এরকম যদি বিগ বেস থাকে অর্থাৎ বড় বেস থাকে, তাহলে সব সময় কি হবে, বড় বেস থাকলে রিয়াকশনটা হবে হফম্যান প্রোডাক্ট মেজর অ্যান্ড লেস স্টেবল, লেস স্টেবল। আর সেট যে প্রোডাক্ট হবে মাইনর অ্যান্ড মোর স্টেবল। তাহলে দুটো কেসে হফম্যান প্রোডাক্টটা মেজর হলো। কোন কেসে? যদি বেস স্ট্রং অ্যান্ড মোর হিন্ডার্ড হয় তাহলে হতে পারে। আর সেকেন্ড কেস যদি লিভিং গ্রুপটা আকারে বড় হয়, নাইট্রোজেনের সঙ্গে 3টে এমই, ও সালফারের সঙ্গে 3টে এমই, ও সিলিকনের সঙ্গে 3টে এমই থাকে, সিলিকনের সঙ্গে যদি 3টে এমই থাকে, তাহলে সব সময় হবে অ্যাকর্ডিং টু পিটার সাইক্স, তাহলে সব সময় হবে সেটা হফম্যান মেজর অ্যান্ড লেস স্টেবল। আর এক্ষেত্রে হবে এসপি হচ্ছে মোর স্টেবল অ্যান্ড মাইনার। ক্লিয়ার? আর এখানে কন্ডিশনটা হচ্ছে Ag2O হিট। এবার ধরো এইরকম কেসে যদি হয়, এইরকম একটা, ধরো এখানে মিথাইল আছে আর এখানে হাইড্রোজেন আছে, তারপর একটা ব্রোমিন আছে, তারপর একটা দুটো হাইড্রোজেন আছে, তাহলে অ্যালকোহলিক কেউ যদি আছে, স্ট্রং বেস দিয়ে আছে, তাহলে কি কি টাইপ হবে, SN1, SN2, E1 না E2? তো দেখো এখানে স্ট্রং বেস দেওয়া হয়েছে, অ্যালকোহলিক এজ স্ট্রং বেস দেওয়া হয়েছে, এবং এখানে সবসময় সাইক্লিকের ক্ষেত্রে এটা 1 ডিগ্রি, এই 2 ডিগ্রি হ্যালাইড, তাহলে সব সময় হবে E2 প্রোডাক্ট হয়েছে। তাহলে E2 হচ্ছে সবসময় মেজর প্রোডাক্ট। হ্যাঁ, SN1, SN2, E1, E2 হচ্ছে সবসময়, E2 হবে সবসময় মেজর। আর প্রোডাক্টটা কি হবে দেখো, মনে রাখবে লিভিং গ্রুপের সঙ্গে এটার একটা বিটা কার্বন, এর একটা বিটা কার্বন, লিভিং গ্রুপের সঙ্গে বিটা কার্বনটা থাকতে হবে অ্যান্টি প্লেন, বুঝছে? অর্থাৎ একই প্লেনে লিভিং গ্রুপের সঙ্গে হাইড্রোজেন থাকা চলবে না। তাহলে দেখো ফার্স্ট বিটা কার্বনটায় হাইড্রোজেনটা আছে সেম প্লেন উইথ রেসপেক্ট টু ব্রোমিন, ব্রোমিনটা যে প্লেনে আছে হাইড্রোজেনটাও সেই প্লেনে আছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন রিলিজ করবে না। ওকে, এবার এর পরের বিটা কার্বনটা দেখো, এখানে দুটো হাইড্রোজেন আছে, একটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, আর এখানে ব্রোমিনটা আছে অ্যাবাভ দ্য প্লেন। তাহলে সবসময় কি হবে, যে বিটা কার্বনে বিলো দ্য প্লেনে, যদি লিভিং গ্রুপটা অ্যাবাভ দ্য প্লেনে থাকে, তাহলে হাইড্রোজেনটাকে অবশ্যই বিলো দ্য প্লেনে থাকতে হবে। তাহলে এখানে বিটাটা আছে অ্যাবাভ দ্য প্লেন, এই ব্রোমিনটা আছে অ্যাবাভ দ্য প্লেন, আর হাইড্রোজেনটা বিলো দ্য প্লেন, এখানে ডাবল বন্ড হবে। তাহলে প্রোডাক্ট কি হলো, এটা নিজের প্রোডাক্ট হলো। আচ্ছা, তাহলে এখানে রুলটা কি না, লিভিং E2 ক্ষেত্রে লিভিং গ্রুপ যে প্লেনে থাকবে, বিটা কার্বনে থাকা হাইড্রোজেনটা কি হবে, অন্য প্লেনে থাকতে হবে। আচ্ছা, এবার ধরো তারপরের প্রবলেমটা দেখো, খুব ইন্টারেস্টিং। এখানে ব্রোমিনটা আছে ডট ডট লাইন বিলো দ্য প্লেন, তার নিচে যে বিটা কার্বন আছে সেই বিটা কার্বনে অ্যাবাভ দ্য প্লেনে আছে CH3, বিলো দ্য প্লেনে আছে হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন আর এই ব্রোমিন সেম প্লেনে আছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন রিলিজ করবে না। তার পাশের বিটা কার্বনটা দেখো, এটাও তাই বিলো দ্য প্লেনে হাইড্রোজেন আছে, আর অ্যাবাভ দ্য প্লেনে আছে ডয়টেরিয়াম, তাহলে অবশ্যই ডয়টেরিয়ামটা রিলিজ করবে আর ব্রোমিনটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে কি হলো দেখো, প্রোডাক্ট এইটা হলো। ইউ মাস্ট রিমেম্বার, রেটটা কি হবে, হাইড্রোজেনের রেট সবচেয়ে বেশি হবে, তারপর ডয়টেরিয়াম, তারপরে ট্রিটিরিয়াম। পেয়ে রয়েছে, এই হলো তোমার SN1, SN2, E1, E2, এটা কম্পারেটিভ স্টাডি। ওকে, ভালো করে ক্লাসটা ফলো করো, শর্ট ট্রিক্সগুলো মেনটেন করো, তাহলে কখন E1, কখন E2, কখন SN1, কখন SN2 হয়, একটু প্রবলেমগুলো দেখো, অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে।